হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নার্সিং টিম জবে। তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই নোটিশটি পাবলিশড হয়েছে দেখো জলপাইগুড়ি হেলথ ডিস্ট্রিক্ট থেকে। এই নোটিশটি অফিসিয়ালি পাবলিশড হয়েছে 22 তারিখে ফেব্রুয়ারি মাসের। দেখো একটা অফিসিয়াল মেমো নাম্বারও আছে। আর এই নোটিশটি কি জন্য দিয়েছে দেখো, এখানে হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট এবং ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটের নামগুলো দেওয়া আছে। তো আগের ভিডিওটায় আমি এক্সবিএফসি প্রোগ্রামের আন্ডারে কিন্তু দেখিয়েছিলাম, মানে 15 ফাইন্যান্স প্রোগ্রামের আন্ডারে। তো এখানে আমি দেখাবো তোমাদের যে এনইউএইচএম প্রোগ্রামের আন্ডারে কারা সিলেক্ট হয়েছে, কোন ক্যাটাগরি থেকে কতজন সিলেক্ট হয়েছে এবং কতজন ক্যান্ডিডেটের ওয়েটিং লিস্ট দেওয়া আছে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এক লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখো, ইন রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার দিয়ে দিয়েছে এখানে দেখো। আর এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট এবং ওয়েটলিস্ট ক্যান্ডিডেটের কিন্তু নাম দেওয়া আছে স্টাফ নার্স পদের জন্য এনইউএইচএম প্রোগ্রামের আন্ডারে। তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যেসব ক্যান্ডিডেট স্টাফ নার্স পদের জন্য সিলেক্ট হয়েছে এনইউএইচএম প্রোগ্রামের আন্ডারে। তো দেখে নাও, একজন ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়েছে মৌলি দে সরকার। এখানে দেখো গার্জেন্স নেম দেওয়া আছে, ডেট অফ বার্থ এবং রিমার্কসের ঘরে দেওয়া আছে সিলেক্টেড। ঠিক একইভাবে আমরা দেখে নেব যে ওবিসি এ ক্যাটাগরি থেকে সিলেক্ট হয়েছে কতজন। তো এখানেও দেখো শাহিন আক্তার শেখ একজন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছে। এরপরে দেখো আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কিন্তু ওয়েটিং লিস্ট দেওয়া আছে স্টাফ নার্সের জন্য। তো এখানে টোটাল কতজন ক্যান্ডিডেটের ওয়েটিং লিস্ট দেওয়া আছে আমরা দেখে নেব। তো দেখো, প্রথমে আছে সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, গার্জেন্স নেম, ডেট অফ বার্থ এবং রিমার্কসের ঘরে দেওয়া আছে দেখো যে কে কত নাম্বার ওয়েটিং লিস্টে আছে। তাহলে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে টোটাল কতজন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে আছে সেটা আমরা দেখে নেব। তো দেখো 38 জন ক্যান্ডিডেট কিন্তু ওয়েটিং লিস্টে আছে। এরপরে দেখো ওবিসি এ ক্যাটাগরি থেকে ওয়েট লিস্ট ক্যান্ডিডেটদের নাম আমরা দেখে নেব। তো এখানে দেখো 8 জন ক্যান্ডিডেট কিন্তু ওবিসি এ ক্যাটাগরিতে কিন্তু আছে। এখানে দেখো বলেছে দ্য প্যানেল উইল রিমেন ভ্যালিড ফর 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল। তো এইটা যে ডেটে অ্যাপ্রুভ হয়েছে তার 1 বছর কিন্তু পর্যন্ত এই প্যানেলের ভ্যালিডিটি থাকবে। তারপরে এখানে দেখে নাও যে এনইউএইচএম প্রোগ্রামের আন্ডারে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। তো দেখো এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে টোটাল 3 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। এটা আমরা নাম দেখে নেব, নিকিতা শর্মা, অদিতি রয়, শ্বেতা চ্যাটার্জি। তো এখানে এই 3 জন ক্যান্ডিডেট কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি থেকে সিলেক্ট হয়েছে। এরপরে আমরা দেখে নেব ওবিসি বি ক্যাটাগরি থেকে কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। তো এখানে দেখো একজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, ভূমিকা শীল। নেক্সট আমরা দেখে নেব শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য কতজন সিলেক্ট হয়েছে। তো দেখো 2 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, প্রিয়াঙ্কা রয় আর হচ্ছে মৈত্রী বিশ্বাস। নেক্সট আমরা দেখে নেব যে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য কতজন ওয়েট লিস্টে আছে। তো এখানে দেখো টোটাল 9 জন ক্যান্ডিডেট কিন্তু ওয়েটিং লিস্ট দিয়েছে। নেক্সট দেখো ওবিসি বি ক্যাটাগরি থেকে 3 জন ক্যান্ডিডেটের কিন্তু ওয়েটিং লিস্ট দিয়েছে। আর শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে 2 জন ক্যান্ডিডেটের ওয়েটিং লিস্ট দিয়েছে। দেখলে যে এক্সবি ফাইন্যান্স কমিশন এবং এনইউএইচএম প্রোগ্রামের আন্ডারে বেশিরভাগই কিন্তু যারা সিলেক্ট হয়েছে তাদের কিন্তু নামগুলো মিলে যাচ্ছে। মানে একজন ক্যান্ডিডেটই কিন্তু দুটো প্রোগ্রামে সিলেক্ট হয়েছে, এরকম ক্যান্ডিডেট কিন্তু অনেকগুলো আছে। তাই যারা ওয়েটিং লিস্টে আছো তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একজন ক্যান্ডিডেট একটি প্রোগ্রামের আন্ডারে কিন্তু জয়েন করতে পারবে। তাই একটাতে জয়েন করলে আর একটি পোস্ট খালি হয়ে যাচ্ছে, যে কারণে সেখান থেকে কিন্তু ওয়েট লিস্টের ক্যান্ডিডেটগুলোকে ডাকা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।